হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য কনফিউজ লাইফ। তো আমি এখন আছি বেনারসে, আর কালকে বাড়ি থেকে বেনারস এসেছি। কালকে ছিল 11th মে, কালকে আমি রাইড স্টার্ট করেছি। আর কালকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, আমি আর গোপ্রোটা হেলমেটে মাউন্ট করার আর সাহস পেলাম না, কারণ এখনও যাত্রা অনেকটা বাকি আছে। যদি কোনো কিছু প্রবলেম হয়ে যায় তাহলে বিপদ হয়ে যেতে পারে, কারণ সবে তো আজকেই শুরু, তাই আমি আর গোপ্রোটা অন করার সাহস পেলাম না। একদম ডাইরেক্ট বাইকে করে চলে এলাম বেনারসে, তারপর এইখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আজকে আমি বেনারসে ঢুকেছি হচ্ছে সকাল 10:30টার সময় করে। কালকে আমি বেরিয়েছিলাম বাড়ি থেকে বিকেল 5টার সময় করে, মোটামুটি 10:30টার সময় আমি আজকে এসে পৌঁছে গেছি এখানে বেনারসে। আর আমি বাড়ি থেকে বেনারস অব্দি এসেছি যে রাস্তার উপর দিয়ে, সেই রাস্তাটা হচ্ছে বর্ধমান, আসানসোল, ধানবাদ, দিল্লি, মোগলসরাই এর উপর দিয়ে এসেছি সোজা বেনারস। আজকে আমরা যাবো হচ্ছে বেনারসের গঙ্গা আরতি দেখতে। এখানে আছে সবথেকে পুরাতন হচ্ছে দশশ্বমেধ ঘাট। দশশ্বমেধ ঘাটে নাকি গঙ্গা আরতি খুব সুন্দরভাবে হয়, এখানে যারা লোকাল গাইড আছে তাদের মুখেই শুনেছি। তো আজকে বিকেলের দিকে যাবো বেনারসের গঙ্গা আরতি দেখতে। তো চলো একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে দশশ্বমেধ ঘাটে গিয়ে। তো আমি এখন অটো থেকে নেমে গেছি, আর এখন আছি গোধুলিয়াতে। আর এইখান থেকে সোজা রাস্তা হচ্ছে দশশ্বমেধ ঘাট। দেখাচ্ছি আমি যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে দশশ্বমেধ ঘাটের দিকে। আর আমিও দশশ্বমেধ ঘাটে যাব, তাই এই রাস্তাটাই ধরলাম। বেনারসে অনেক ঘাট আছে, কিন্তু দশশ্বমেধ ঘাটটা হচ্ছে সবথেকে পুরাতন ঘাট, তাই জন্য আমি দশশ্বমেধ ঘাটে যে গঙ্গা আরতিতে হয় সেটা দেখতে যাচ্ছি। আমি প্রচণ্ড পরিমাণে ভালো হয় শুনেছি আমি। আর এখানে মানুষের ভিড় তো প্রচণ্ড পরিমাণে আছে, প্রচণ্ড পরিমাণে মানুষের ভিড় আছে এখানে। তো আমি এখন এসে পৌঁছেছি দশশ্বমেধ ঘাটের একদম সামনে, আর আরতিটা একদম সামনে থেকে দেখবো আমি। আর যেখানে আরতিটা হবে সেটা একদম আমার সামনে রাখা আছে, আমি দেখাচ্ছি। এই যে এই জায়গায় আরতিটা হবে, আর আমি একদম আরতির একদম সামনে দাঁড়িয়ে আছি যাতে ভালোভাবে দেখতে পারি ওই জন্য। আর আমার পিছনেই আছে গঙ্গা মা। তো দারুণ একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি, আর এইখান থেকে আরতিটা খুব ভালোভাবে আমি দেখবো আর তোমাদেরকেও দেখাবো। এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আর যত এখানে সন্ধে হচ্ছে তত লাইটগুলো বেশ খুব সুন্দর লাগছে। আর আরও ভালো লাগবে আর একটু পরে যখন আরতিটা শুরু হবে। দারুণ লাগছে আমার এখানে এসে, এত সামনে থেকে আমি এই আরতিটা দেখবো। সত্যি ভাগ্যে আছে তাই আমি এত সামনে থেকে আরতিটা দেখতে পাচ্ছি।
এত সুন্দর আরতি দেখছি, মানে সত্যি আমার মনটা পড়ে যাচ্ছে। জানি না আমার ভয়েসে কতটা শোনা যাচ্ছে, তবে সত্যি আমার নিজের মন পড়ে যাচ্ছে আরতি। हर हर गंगे और हर हर महादेव, हर हर गंगे हर हर महादेव। जय बाबा विश्वनाथ की जय, अन्नपूर्णा माता की जय। তো আমি এখানে গঙ্গা আরতি দেখলাম, আর গঙ্গা আরতি প্রায় শেষের পথেই হয়ে এসেছে, আর আমি এখন এখান থেকে বেরিয়ে যাব। আর এত সামনে থেকে গঙ্গা আরতি দেখলাম, সত্যি মনে হচ্ছে নিজেকে ভাগ্যবান। এইখানে আরতি দেখার জন্য যে নৌকাগুলো আছে, সেই নৌকা বসেও আরতি দেখা যায়, কিন্তু নৌকায় বসলে আমি বলবো অনেকটা দূরে হয়ে যাচ্ছে। আর আমি একদম সামনে থেকে দাঁড়িয়ে আরতি দেখেছি, একদম সামনে থেকে দাঁড়িয়ে। আর যে নৌকাগুলো থেকে মানুষ আরতি দেখছে, সেই নৌকাগুলো আমি দেখাচ্ছি তোমাদের। এই যে এই নৌকাগুলো থেকে মানুষ আরতি দেখছে। নৌকার মধ্যে থেকেও আরতি দেখার একটা আলাদা মজা আছে। আর আমি একদম সামনে থেকে আরতি দেখলাম, একদম সামনে থেকে, মানে কি বলবো, মানে আরতি হচ্ছে আর আমি একদম পুরো পাশে দাঁড়িয়েছিলাম, জাস্ট পুরো একদম মন ভরে আমি আরতি দেখেছি। তো চলো এখন গঙ্গার ঘাট থেকে বেরিয়ে যাই এখানে, কারণ অনেকটা রাইড করতে হবে আবার কালকে। তো চলো। महादेव शंभो काशी विश्वनाथ गंगे। তো আমি এখন দশমের ঘাট থেকে বেরিয়ে যাচ্ছি, আর এটা হচ্ছে বেনারসের একটা যে অলিগলি হয়, তার মধ্যে দিয়ে আমি যাচ্ছি। এই যে এইরকম একটা জায়গা, মানে দারুণ লাগছে। বেনারসের যে অলিগলির রাস্তা, সেই অলিগলির রাস্তা আমার ঘোরা হয়ে যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে ভালো লাগছে, প্রচণ্ড পরিমাণে। তো আমি এই সবে এলাম দশমের ঘাট থেকে গঙ্গা আরতি দেখে, আর আজকে গঙ্গা আরতি দেখে আমার পুরো মনটা ভরে গেল। পুরো একদম সামনে থেকে দেখেছি গঙ্গা আরতিটা। আর আজকে আমরা একটু পরে বেরিয়ে যাবো হচ্ছে বেনারস থেকে আগ্রার দিকে, মোটামুটি 660 কিলোমিটার মতন রাইড হতে চলেছে। আর প্রচণ্ড পরিমাণে বাইরে গরম, তাই জন্য রাত্রিরে রাইডটাই পছন্দ করছি। রাত্রিরে যেহেতু রাইড করছি, তাই আর মোটো ব্লগ কী দেখাবো রাত্রিরে, বেসিক্যালি আর সব কিছু তো অন্ধকার থাকবে, তাই আর বেশি কিছু বোঝা যাবে না। তাই জন্য একেবারে আগ্রায় যাব, আগ্রা থেকে একদম পুরো ভালোভাবে ব্লগিংটা শুরু হবে। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে আগ্রার তাজমহলে গিয়ে, নেক্সট ব্লগ ওখান থেকেই শুরু হবে। তো চলো, আজকের মতন এখানেই ব্লগটা এন্ড করলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।